লাহোর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং করাচির পর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। সেই ধারাবাহিকতায় এটি বিশ্বের ২৬তম বৃহত্তম শহর। লাহোর হচ্ছে পাকিস্তানের অন্যতম ধনী শহর, যার আনুমানিক জিডিপি ২০১৯ সালের হিসাবে ৮৪ বিলিয়ন মার্কিন ডলার। এটি বৃহত্তর পাঞ্জাব অঞ্চলের বৃহত্তম শহর এবং ঐতিহাসিক সাংস্কৃতিক কেন্দ্র। বন্ধুরা, আজকের ভিডিওতে পাকিস্তানের লাহোর সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। স্যার গঙ্গারামকে আধুনিক লাহোরের জনক হিসেবে বিবেচনা করা হয়। লাহোরের উৎস প্রাচীনত্বে পৌঁছে গেছে। শহরটি তার ইতিহাসের পুরো সময় জুড়ে অসংখ্য সাম্রাজ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, যার মধ্যে রয়েছে মধ্যযুগীয় হিন্দু শাহী, গজনবী, ঘুরি এবং দিল্লির সালতানাত। ১৬০০ শতকের শেষ থেকে ১৮০০ শতকের শুরুর দিকে মুঘল সাম্রাজ্যের অধীনে লাহোর জাঁকজমকতার উচ্চতায় পৌঁছেছিল। বহু বছর ধরে এর রাজধানী শহর হিসেবে কাজ করেছিল এই শহরটি। লাহোর ১৭৩৯ সালে আফসারি শাসক নাদের শাহ বাহিনী দ্বারা দখল করা হয়েছিল। তারপরে আফগান এবং শিখদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল এই শহরটিতে। অবশেষে ১৯ শতকের গোড়ার দিকে শিখ সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে এই শহরটি। এরপর কিছু হারানো মহিমা ফিরে পায় লাহোর। তখন ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুক্ত হয় এবং ব্রিটিশ পাঞ্জাবের রাজধানী করা হয় এই শহরটিকে। লাহোর ছিল ভারত ও পাকিস্তানের উভয় দেশের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু। এই শহরটি ছিল ভারতের স্বাধীনতার ঘোষণা এবং পাকিস্তান প্রতিষ্ঠার আহ্বান জানানোর প্রস্তাবের স্থান। এটি পাকিস্তানের স্বাধীনতার পূর্বে দেশ ভাগের সময় সবচেয়ে খারাপ কিছু দাঙ্গার সম্মুখীন হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলন এবং পরবর্তীকালে ভারত বিভাগের সাফল্যের পর লাহোরকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। লাহোর পাকিস্তানের উপর একটি শক্তিশালী সংস্কৃতির প্রভাব বিস্তার করেছিল। এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ শহরের মধ্যে একটি। পাকিস্তানের প্রকাশনা শিল্পের প্রাণকেন্দ্র বলা হয় এই শহরটিকে। লাহোর পাকিস্তানের সাহিত্যের প্রধান কেন্দ্র হিসেবেও প্রতিনিধিত্ব করে। এছাড়াও এই শহরটি পাকিস্তানের শিক্ষার একটি অন্যতম প্রধান শহরও বটে। পাকিস্তানের বেশ কিছু নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। বহু বছর ধরে লাহোর ছিল পাকিস্তানের চলচ্চিত্র এবং ললিউডের আবাসস্থল। যদিও সম্প্রতি বছরগুলোতে বেশিরভাগ স্টুডিওই করাচিতে স্থানান্তরিত হয়েছে। লাহোর হলো কাওয়ালি সঙ্গীতের জন্য একটি প্রধান প্রাণকেন্দ্র। এছাড়াও এই শহরটি পাকিস্তানের বেশিরভাগ পর্যটনের অন্যতম আকর্ষণ। ওয়ার্ল্ড সিটি বিখ্যাত বাদশাহী মসজিদ, ওয়াজির খান মসজিদের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাও রয়েছে এই শহরটিতে। এখানকার লাহোর ফোর্ট এবং শালিমার উদ্যান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। লাহোর শহরটি দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের উপর অবস্থিত। ফলে দীর্ঘ ইতিহাস জুড়ে বহু রাজ্য ও রাজবংশের রাজধানী হিসেবে এই শহরটি ব্যবহার করা হয়েছে। হিন্দু পুরাণ মতে রামের সন্তান লাভা বা লোহ এই শহরের পত্তন করেছিলেন। ৬৩০ খ্রিস্টাব্দে চীনা পুরোহিত চুয়ান জাং ভারতের তীর্থযাত্রায় যাওয়ার পথে লাহোর দিয়ে যান এবং তিনি এখানকার বিবরণ দিয়ে গেছেন। ১১০০ শতকের মুসলিম গজনভীরা ব্রাহ্মদের হাত থেকে শহরটির নিয়ন্ত্রণ কেড়ে নেয়। তারা ১১৫২ সালে এখানে তাদের রাজধানী স্থাপন করে। দ্বাদশ শতকের শেষ দিকে উত্তরের ঘুরি সুলতান আবারও এই শহরটি
শহরটিকে দখল করে। ত্রয়োদশ শতকের শুরুতেই শহরটিতে ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম শাসকের অভিষেক অনুষ্ঠান উদযাপিত হয়েছিল। এরপর কয়েক শতাব্দী যাবৎ মঙ্গল হানাদারেরা লাহোরের উপর উপর্যুপরি আক্রমণ চালায়, কিন্তু লাহোর তা সত্ত্বেও টিকে থাকে। 1524 সালে এটিকে ভারতের মুঘল সাম্রাজ্যের রাজধানী বানানো হয়। মুঘলদের পতনের পর 1767 সালে শিখ রাজ্যের রাজধানীতে পরিণত হয়েছিল। শিখরা পরবর্তীকালে ব্রিটিশদের পরাজিত করে 1849 সাল থেকে 1947 সাল পর্যন্ত পাকিস্তানের স্বাধীনতা লাভের আগ পর্যন্ত এই শহরটি ব্রিটিশ ভারতের একটি শহর ছিল। লাহোরের উত্তর ও পশ্চিমে শেখুপুরা জেলা, পূর্বে ওয়াগাহ এবং দক্ষিণে কাসুর জেলা দ্বারা বেষ্টিত। রাভি নদী লাহোরের উত্তর দিক থেকে প্রবাহিত হয়েছে। লাহোর শহরটির মোট আয়তন 404 বর্গ কিলোমিটার বা 156 বর্গ মাইল। 2017 সালের আদমশুমারির ফলাফল অনুযায়ী লাহোরের মোট জনসংখ্যা 1,11,26,285 জন, যা 1999 সালের পর থেকে বার্ষিক 4.7% হারে বৃদ্ধি পেয়েছে। এই শহরের মোট জনসংখ্যার 52.35% মানুষ পুরুষ এবং 47.64% মানুষ মহিলা। এছাড়া ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর মানুষের সংখ্যা এখানে মাত্র 0.01%। বন্ধুরা, মজার ব্যাপার হলো লাহোর একটি যুবকদের শহরে পরিণত হয়েছে, যার 40%-র বেশি বাসিন্দাই 15 বছরের কম বা বেশি। এই শহরের মানুষের গড় আয়ু কিন্তু 60 বছরেরও কম। লাহোর মুসলিম সংখ্যাগরিষ্ঠতার শহর হিসেবে এখানকার জনসংখ্যার 97% মুসলিম এবং সংখ্যালঘু জনসংখ্যা মাত্র 2% খ্রিস্টান ও শিখ ও হিন্দু সম্মিলিত জনসংখ্যার পরিমাণ 1%। এখানে একটি ঐতিহাসিক জরাস্ত্রবাদ সম্প্রদায় রয়েছে। লাহোরে শিখ ধর্মের বেশ কয়েকটি পবিত্র স্থানও রয়েছে, যাদের মধ্যে একটি শিখদের প্রধান তীর্থস্থান। লাহোর শহরে তেমন কোনো কলকারখানা না থাকলেও এর চারপাশে অবস্থিত ঘন শিল্প অধ্যুষিত অঞ্চলগুলো একে আরো জাঁকজমক করে তুলেছে। এখানে টেক্সটাইল, ধাতব দ্রব্য, রাসায়নিক দ্রব্য, যন্ত্রপাতি, কাচের দ্রব্য এবং চামড়া ও রাবারের কারখানা রয়েছে। বন্ধুরা, এই ছিল লাহোর নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।